হ্যালো হ্যালো এভরিওয়ান। আমরা আবার চলে আসলাম। হ্যালো হ্যালো এভরিওয়ান। তাহলে আমাদের সাউন্ড থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক আছে। আমরা একটু সবাইকে মেনশন দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের 25 বেজে গেছে যেহেতু, তাহলে আমরা শুরু করছি, হ্যাঁ, দ্বিতীয় পর্বের ক্লাস। সবাই একটু যার যার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে। আমরা ক্লাস শুরু করে দিব, হ্যাঁ, এখনই। ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আহ, সবাই ক্লাসে চলে আসো, আবার আমরা ব্রেকের পরে আবার ফিরে আসলাম, হ্যাঁ। ওকে, আমরা আরেকটা চমৎকার প্যাসেজ নিয়ে আলোচনা করবো আজকে, হ্যাঁ। কারণ আমাদেরকে কিন্তু তোমার মাথায় রাখতে হবে, তোমাদের ক্লাস যদি টাইমলি শেষ না হয় এটা কিন্তু আমাদের জন্য লস, তাই না? তোমাদের জন্য যদি টাইমলি শেষ না হয় তাহলে শেষে গিয়ে অনেক চাপাচাপি হয়ে যাবে, হ্যাঁ। সো আমি চাচ্ছি না আমি রুটিনকে ব্রেক করে কোনোভাবে ক্লাসকে চাপাচাপি করার জন্য। সো এটা একটা ক্লাস হবে এবং তোমাদের রুটিন ওয়াইজ সুন্দরভাবে তোমাদের যেই 3 তারিখে তোমাদের এক্সাম আছে ইবিআই, সেটার উপর যে টপিক আছে সেই টপিকের ক্লাসগুলো আমি নিয়ে নিব। প্রয়োজন বোধে যদি কোনো জায়গায় এক্সট্রা ক্লাস প্রয়োজন হয় আমি সেটা নিব অবশ্যই, ঠিক আছে? কারণ না নিলে আমাদের টপিক শেষ হবে না। ভাই খাওয়া শেষ হয়নি, তুমি খাও, তুমি খেতে খেতে ক্লাস করো। খাওয়া না শেষে কি সমস্যা, খাও ক্লাস করো। মানে খাওয়া শেষ হয় না, এখন কি কে কার খাওয়া শেষ হয় নাই, কার গোসল শেষ হয় নাই, কার ঘুমানো শেষ হয় নাই, আমি কি সে অনুযায়ী ক্লাস করাতে পারবো? সবাই বলো ভাই খাওয়া শেষ হয় নাই, একজন বলে ভাই আমি ওয়াশরুমে বসে ক্লাস করতেছি, তাহলে কি এখন কি আমি হবে না? সো ওইটা রাখে ক্লাস করো, ঠিক আছে? ওকে, চলো আমরা শুরু করছি, হ্যাঁ। আমরা এখন যে প্যাসেজটা পড়বো এটার নাম হচ্ছে ফিটনেস, মানে সুস্বাস্থ্য বা স্বাস্থ্য। ওকে, আমরা দেখি স্বাস্থ্য ব্যাপারে আমরা কি আলোচনা করব। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে দেখো। এই ছবিটার মধ্যে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির একটা সাইকেল দেখতে পাচ্ছি, যে এখানে রানিং এর একটা সিচুয়েশন আছে, এখানে হচ্ছে সে ডাম্বেল নিয়ে হচ্ছে পায়ের ব্যায়াম করতেছে, এই জায়গার মধ্যে স্ট্রেচ করতেছে, আর এই জায়গার মধ্যে কি হচ্ছে মেডিটেশন করতেছে, মানে ধ্যান করতেছে। আজকে আমাদের পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই ধ্যান, হ্যাঁ। এই যে মানসিক স্বাস্থ্য বা মেন্টাল স্ট্রেংথ বাড়ানোর জন্য আমরা কি করব, কিভাবে আমরা আমাদেরকে মেন্টাল স্ট্রেংথটা ধরে রাখতে পারবো, ফোকাসটা ধরে রাখতে পারবো, এর জন্য আমাদের দরকার হচ্ছে মেডিটেশন। সো আজকের পুরো ক্লাস বা পুরো টপিকটা আমরা পড়বো হচ্ছে মেডিটেশন আমাদের জন্য কিভাবে ইম্পর্টেন্ট, এটা কিভাবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। ওকে, চলো আমরা শুরু করছি প্যাসেজটা দিয়ে। এটা একটু ডিফারেন্ট, আমাদের একটু ভিন্ন ভিন্ন নতুন শব্দ থাকবে। যে জায়গাগুলোতে ইম্পর্টেন্ট শব্দ আছে আমি সেটা সিনোনিম লিখে দিব, ঠিক আছে? তোমরা একজন চেয়েছিলা সিনোনিম, সো আমি লিখে দিব এখানে। ওকে, খেয়াল করে কি বলছে, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, বলেছে খুব গভীরভাবে চিন্তা করার। দ্য অ্যাক্ট, অ্যাক্ট মানে কি কাজ, অ্যাক্ট মানে কি কাজ, এইটার সিনোনিম পাবো হচ্ছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি, ওকে, অ্যাক্ট থেকে কি অ্যাক্টিভিটি। তো বলেছে দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, খুব গভীরভাবে চিন্তা করার কাজ। অ্যান্ড কামলি, কামের মধ্যে কিন্তু এল এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে, কামলি অর্থ হচ্ছে নীরবভাবে, শান্তভাবে, হ্যাঁ। তাহলে বলছে কি, বলছে একটা গভীরভাবে এবং শান্তভাবে চিন্তা করার যে কাজটা অ্যাবাউট সামথিং, যেই কোনো একটা জিনিস নিয়ে, ইন আ স্টেট, একটা অবস্থায়, একটা অবস্থায় অফ হাইটেন্ড অ্যাওয়ারনেস, সমুচ্চ মানে উচ্চ সতর্কতায়, হ্যাঁ, অ্যাওয়ারনেস ইজ নোন অ্যাজ মেডিটেশন, এটাকে বলা হয় একটা ধ্যান। আমি জিনিসটাকে একটু সহজ করে বুঝিয়ে বলি, কি বলছে দেখো। বলছে যে দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড কামলি অ্যাবাউট সামথিং, তাহলে যে কোনো জিনিস নিয়ে, যে কোনো একটা ব্যাপারে খুব গভীরভাবে এবং শান্তভাবে চিন্তা করার একটা কাজ, একটা প্রক্রিয়া। ওকে, কেমন পরিবেশে সেই কাজটা? শুধু কি শান্তভাবে চিন্তা করলেই হবে? শুধু তো শান্তভাবে চিন্তা করলে হবে না জিনিসটা, এটার জন্য কিছু আরো ব্যাপার স্যাপার আছে। কি? ইন আ স্টেট, স্টেট হচ্ছে অবস্থা, অফ হাইটেন্ড, খুবই হায়ার, খুবই সমুচ্চ, খুবই উঁচু বা সর্বোচ্চ অ্যাওয়ারনেস, সতর্কতায়। তাহলে উচ্চ সতর্ক অবস্থায়, উচ্চ সতর্ক অবস্থায় কোনো একটা ব্যাপার নিয়ে খুব গভীরভাবে এবং শান্তভাবে চিন্তা করার বিষয়টাকে ইজ নোন অ্যাজ মেডিটেশন, এটাকে বলা হয় হচ্ছে ধ্যান। তাহলে ধ্যান হওয়ার জন্য কয়েকটা যদি আমরা ক্রাইটেরিয়া ধরি, যে কোনো একটা ব্যাপার নিয়ে খুবই ডিপলি চিন্তা করা,
খুবই কামভাবে, মানে শান্তভাবে, সিরিনভাবে, ট্রাঙ্কুইলভাবে চিন্তা করা, খুবই ঠান্ডা মাথায় চিন্তা করা। কেমন সিচুয়েশনে? ইন আ হাইটেন্ড অ্যাওয়ারনেস, ঘুমিয়ে ঘুমিয়ে না। আমরা ড্রিমস প্যাচেজে পড়েছিলাম জিনিসটা ঘুমিয়ে ঘুমিয়ে হয়, এখানে হচ্ছে হাইটেন্ড অ্যাওয়ারনেস, মানে খুব উচ্চ সতর্কতার সাথে। অর্থাৎ তুমি যেই টাইমে মেডিটেশন করতেছো, মেডিটেশন এমন জায়গায় করা যাবে না, বা এমন অবস্থা না ঘুমায় যাচ্ছ তুমি শুয়ে শুয়ে, বা তুমি ঘুমিয়ে গেলা, ব্যাপারটা এরকম না। তোমাকে একটা জায়গায় বসে খুব সতর্কতার সাথে জিনিসটা নিয়ে চিন্তা করা, আচ্ছা কি করব, এরপরে কি করব, এই প্ল্যানটা কীভাবে করবো, স্টুডেন্টদের কীভাবে আমি সার্ভিস দিব। হ্যাঁ, আমার প্ল্যান থাকে, আমি যখন ক্লাস নিয়ে চিন্তা করি, আমার ক্লাসের প্ল্যান কি, আমি ক্লাসটাকে কীভাবে গুছাবো। আমি ধরো এবার টাইম স্লট করি যে আমি যদি চাই এই ক্লাসটাকে যদি আমি 1 ঘন্টায় শেষ করতে, তখন আমি টাইম স্লট ভাগ করি। আমার প্যাসের জন্য 30 মিনিটস, এমসিকিউর জন্য হচ্ছে ধরো 10 মিনিটস। হ্যাঁ, এমসিকিউ তো সহজ জিনিস, তাহলে কত হলো 40 মিনিটস, কোয়েশ্চেনের জন্য 10 মিনিটস, 50 মিনিটস, আর ফ্লো চার্টের জন্য 10 মিনিটস। এইভাবে চাইলে একটা জিনিসকে ভাগ করে নেওয়া যায়। এটা আমি ভাবি প্রায়। হ্যাঁ, তারপর ভাবি একটা ক্লাসকে কীভাবে সাজাবো। প্রথম হচ্ছে প্যাসেজ অ্যানালাইসিস, প্রথম হচ্ছে কোয়েশ্চেনটা কোথায় কোথায় আসছে সেটা দেখাবো, টেক্সট বই কোথায় আছে, তোমার জন্য বইটা পেয়ে যাও। দেখো সুন্দর কিন্তু সিকোয়েন্স সাজানো। তুমি প্রথম দেখতেছো প্যাসেজের নাম, দ্বিতীয় তোমরা অনেকেই বই খুলছো কোথায় পাও না, তখন প্রথমে কি প্যাসেজটার ইনফরমেশন, এটা বোর্ডে কত সালে আসছে, প্লাস তোমার টেক্সট বইয়ে কত ইউনিটে কত লেসনে আছে সেটা। এরপর সেই প্যাসেজটা অ্যানালাইসিস করা, এবং প্রত্যেকটা ক্লাসের স্লাইডে দেখবো আমার এই যে দেখো লেকচার এবং টপিকের নাম্বার থাকে, মানে তুমি প্যাসেজটা তুমি কত নাম্বার লেকচার শেষ করতেছো এটা যখন তোমার মাথায় থাকে। হ্যাঁ, আমাদের 20টা লেকচারের মধ্যে 10তম লেকচার আজকে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এরপর থাকে আমার প্যাসেজ অ্যানালাইসিস। প্যাসেজ অ্যানালাইসিস আমি চিন্তা করি যে কোন কোন শব্দগুলোতে বেশি ফোকাস করব, মানে কোনগুলো বেশি পরীক্ষায় আসতে পারে। এরপর হচ্ছে সেন্স, প্রশ্ন এবং এমসিকিউ পড়ার সময় জন্য তোমার যে ব্যাপারটা খুব ইজি ফিল হয় যে এই জিনিসগুলো আমি পড়ে আসছি অলরেডি। এরপরে এমসিকিউ সলভ করি, তারপরে কোয়েশ্চেনগুলোকে দেখাই দিই, এরপর ফ্লো চার্ট পড়াই দিই। অর্থাৎ প্যাসেজ থেকে যা যা জিনিস আমাদের আসে এই সিকোয়েন্সে জিনিসটা শেষ করি। এবং এটা কিন্তু খুব গভীরভাবে চিন্তা করার কারণে কিন্তু জিনিসগুলো এইভাবে হয়েছে অনেক দিনের মাধ্যমে। সো তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা বলবো, মেডিটেশনে যে ব্যাপারটা এটা অনেক জায়গায় ভালো ফলাফল দেয় আমাদের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে, খুব সুন্দর সুন্দর সলিউশন বের করার ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। এরপর বলছে ইট ইজ অ্যান অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ মানে কি, এটা এমন একটা ধারা, এটা এমন একটা কাজ টু ট্রেন আপ দ্য মাইন্ড। বলেছে এটা মনকে ট্রেন আপ করার, মনকে তোমার কি করার, মনকে প্রশিক্ষিত করার, মনকে প্রশিক্ষিত করে তোলার। এটা এমন একটা কাজ, এমন একটা ধারা, এমন একটা ধরন, সিমিলার টু দ্য ওয়ে, ঠিক একই রকম যেটা দ্যাট ফিটনেস ইজ অ্যান অ্যাপ্রোচ টু ট্রেনিং দ্য বডি। তাহলে বলেছে দেখো এইটা ফিটনেস আমাদের যেমন বডিকে ট্রেন আপ করে, ফিটনেস মানে এই যে স্বাস্থ্যের ব্যায়াম যেমন আমাদের বডিকে, শরীরটাকে ট্রেন আপ করে, শরীরকে আমাদের চর্চার মধ্যে রাখে, শরীরটাকে আমাদেরকে প্রশিক্ষিত করে তোলে, শরীরের সব মাসেল টাসেল শক্ত করে, তারপর হচ্ছে অ্যাক্টিভ রাখে, স্ট্রং রাখে। ঠিক একইভাবে মেডিটেশন আমাদের মাইন্ডকে, মনকে ট্রেন আপ করে। মন যেন সঠিকভাবে চিন্তা করতে পারে, মন যেন বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসের ডিফোকাসড না হয়ে যায়, ফোকাসড থাকে, মোটিভেটেড থাকে, ইন্সপায়ার্ড থাকে, একটা কাজের মধ্যে সে যেন ডেডিকেটেড থাকে। এইটা কাজ করে কে? মেডিটেশন। তাহলে ফিটনেস কাজ করে আমাদের শরীরের কাজটা, বডি পার্টটা, আর আমাদের মেডিটেশন করেছে আমাদের মাইন্ডের পার্টটা, সাইকোলজির পার্টটা নিয়ে কাজ করে। ভলতেয়ার এক্সপ্লেন্স, ভলতেয়ার একজন রাশিয়ান, একজন সম্ভবত রাশিয়ান বা ফ্রান্সের একজন কবি ছিলেন। ভলতেয়ার এক্সপ্লেন্স, ভলতেয়ার বলেন যে মেডিটেশন ইজ দ্য ডিসোলিউশন অফ থটস। ডিসোলিউশন মানে জানো, দ্রবীভূতিকরণ, দ্রবীভূতিকরণ। হ্যাঁ, তাহলে বলছে ডিসোলিউশন, তাহলে ধ্যান হলো থটস ইন এটার্নাল অ্যাওয়ারনেস। এটার্নাল মানে হচ্ছে শাশ্বত। হ্যাঁ, শাশ্বত, এটা মানে কি শাশ্বত, বলছে শাশ্বত সতর্কতায়, শাশ্বত সতর্কতায়। শাশ্বত সতর্কতা বলতে বুঝিয়েছে যে তুমি একদম পিওর একটা কনসাসনেসে থাকবা, তুমি একদম মেডিটেশন ব্যাপারটার সাথে কনসাসনেসটা জড়িত। তুমি ঘুমায় আসো, আদৌ ঘুমে বাসে বসতে বসতে ঘুমায় গেছো, ওইটা আমি চিন্তা করতেছো, আশেপাশে হাজারটা শব্দ, এটাকে মেডিটেশন হবে না। মেডিটেশন হবে একটা পিওর কনসাস সিচুয়েশন। ধরো একটা রুমের মধ্যে কেউ নাই, ঠান্ডা মাথায় তুমি বসে চিন্তা করতেছো। ভলতেয়ার এই কথাই বলছে যে ডিসোলিউশন অফ থটস, বলছে যে মেডিটেশন হলো সকল ধরনের চিন্তার একটা দ্রবীভূতিকরণ। অর্থাৎ তুমি যা ভাবতেছো, এটা করবা, ওইটা কিনবা, এটা করবা, এই জিনিসটা শেষ করবা, ওই জিনিসটা সলভ করবা, তাহলে সকল ধরনের চিন্তা একটা দ্রবীভূতিকরণ, একত্রীকরণ। ঠিক আছে, সবগুলো জিনিস একত্রে হয়।
কোন সিচুয়েশনে? ইন এটার্নাল অ্যাওয়ারনেস অর পিওর কনসাসনেস। বলছে যে একদম শাশ্বত সতর্কতা বা একদম পিওর, একেবারে খাঁটি সতর্কতায়, একদম শিওর সতর্কতা থাকতে হবে তোমার, উইদাউট অবজেক্টিফিকেশন, অর্থাৎ কোনো ধরনের কি ছাড়া? অবজেক্টিফিকেশন ছাড়া, মানে কোনো ধরনের বাহ্যিক কোনো ডিস্টারবেন্স ছাড়া, কোনো ধরনের বাহ্যিক ডিস্টারবেন্স ছাড়া। নোয়িং উইদাউট থিঙ্কিং, অর্থাৎ চিন্তা করা ছাড়া জানা। সে মেডিটেশনকে বলছে যে এটা হচ্ছে চিন্তা করা ছাড়া আমরা জানতে পারি মেডিটেশনের মধ্যে। অর্থাৎ আমরা অনেক জিনিস এমন হয় যে আমরা এমন জিনিস জানি যেটা হয়তো চিন্তাও করতে পারি না, এমন জিনিস আমরা মেডিটেশন জানতে পারি। মার্জিং ফাইনিটিউড ইন ইনফাইনিটি। ইনফাইনিটি বা ইনফিনিটি শব্দ অর্থ হচ্ছে অসীম, আর ফাইনিটিউড মানে হচ্ছে সীমা। ফাইনিটিউড মানে কি? সীমা। তিনি বলেছে যে অসীমের মাঝে সীমা তৈরি করা, মানে মেডিটেশনকে সে বলতেছে অসীম জগৎ, অসীম চিন্তা, অসীম প্রবলেমের মধ্যে সীমা তৈরি করা, যে এইটার স্তরিটা এইটুকু কাজ করব, তারপরে এইটুকু করব, তারপরে এইটুকু করব, তারপরে এইটুকু করব। সে বলতেছে যে অসীম যে আমাদের চিন্তা, অসীম যে আমাদের সকল চিন্তার জগৎ, সেটা আমাদের সীমা এঁকে দেয় হচ্ছে আমাদের মেডিটেশন বা আমাদের যে ধ্যান। অর্থাৎ আমার সামনে এত এত কিছু আমি করতে পারবো না, কিন্তু মেডিটেশন কি করে? তুমি পিওর কনসাস আসো, তুমি একদম চিন্তাটা তুমি ধরে রাখতে পারতেছো, ফোকাসড সিচুয়েশনে তুমি ভাবতে পারতেছো আমি এইটা করব, তারপরে এইটুকু করব, তারপরে এইটা করব, এই কাজটা করতে এগুলো করা লাগবে, এই কাজটা করতে এইটা করা লাগবে, তখন তুমি একদম ফোকাসড। তাহলে সে বলছে, ভলটেয়ার বলতেছে যে মেডিটেশন হলো একদম শাশ্বত সতর্ক অবস্থায় সকল চিন্তার একটা দ্রবীভূতিকরণ, উইদাউট অবজেক্টিফিকেশন, কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া, বা কোনো ধরনের কি বলা যায়, অবজেক্টিফিকেশন হতে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া। তুমি অবজেক্টিফিকেশনকে বলতে পারো হস্তক্ষেপ, কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া। নোয়িং উইদাউট থিঙ্কিং, মার্জিং ফাইনিটিউড ইন ইনফাইনিটি। বলেছে এখানে চিন্তা ছাড়াই জানা যায় এবং সে জায়গার মধ্যে অসীম কোনো একটা জায়গার মধ্যে বা অসীম জিনিসকে সীমায় আনা যায়, ঠিক আছে, পরিসীমায় আনা যায়। ফ্রম দ্য এনশিয়েন্ট টাইমস, অতীতকালের সময় থেকে, একদম প্রাচীন কাল থেকে। এনশিয়েন্ট মানে কি? একদম প্রাচীন, হ্যাঁ, প্রাচীন সময় থেকে মেডিটেশন হ্যাজ বিন আ পার্ট অফ সাম রিলিজিয়াস ট্র্যাডিশনস। বলেছে যে কিছু ধর্মীয় সংস্কৃতির, ধর্মীয় ঐতিহ্যের পার্ট হচ্ছে মেডিটেশন, মানে ধ্যান। বিশেষ করে চাইনিজ যে রিলিজিয়ন, হ্যাঁ, এটার সাথে মেডিটেশন খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। As a way of achieving the body's part release from worldly cares and creating inner harmony. বেশ কঠিন শব্দ, আমরা একটু দেখি, হ্যাঁ, খেয়াল করো। এখন বলছে যে এই মেডিটেশনটা অনেকগুলো ধর্মের, হ্যাঁ, অনেকগুলো ধর্মের ঐতিহ্যের একটা অংশ। এইটুকু আমরা বুঝছি। কি বলছে যে মেডিটেশন হ্যাজ বিন আ পার্ট অফ সাম রিলিজিয়াস ট্র্যাডিশনস। এটা অনেক ধর্মের, কিছু কিছু ধর্মের ধর্মীয় ঐতিহ্যের কিছু অংশ হচ্ছে মেডিটেশন। অনেকগুলো ধর্ম আছে যাদের ধর্মের একটা কাজ হচ্ছে মেডিটেশন করা, বসে ধ্যান করবে, ধ্যান, হ্যাঁ, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, এই দুটো ধর্ম কিন্তু ধ্যান খুব গুরুত্ব পায়। অ্যাজ আ ওয়ে অফ অ্যাচিভিং, অ্যাচিভ মানে কি? অর্জন করা, রাইট, অর্জন করা, অ্যাটেইন, অর্জন করা, অর্জন করা, সিনোনিম কি পাবো আমরা? অ্যাটেইন, ঠিক আছে, অ্যাটেইন, অ্যাটেইনিং অর অ্যাচিভিং দ্য বডিজ পার্ট রিলিজ, শরীরের অঙ্গগুলোর মুক্তি। খুব চিন্তা করো সুন্দরভাবে, হ্যাঁ, মুক্তি, রিলিজ মানে কি? মুক্তি। তাহলে বলেছে যে শরীরের যে আমাদের শারীরিক অঙ্গ বা শরীরের মুক্তি সে বলতেছে, হ্যাঁ, এখানে বলতেছে। তাহলে বলছে শরীরের অঙ্গগুলো মুক্তি পায় ফ্রম ওয়ার্ল্ডলি, হ্যাঁ, এটা একটা অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে পার্থিব, হ্যাঁ, পার্থিব বা জাগতিক, অনেকে আমরা এটাকে জাগতিক বলি, জাগতিক, হ্যাঁ, জাগতিক। কেয়ার মানে কি? জাগতিক, এখানে বলতে পারো জাগতিক বিষয়বস্তু বলতে পারো, হ্যাঁ, বিষয়বস্তু। তাহলে বলেছে যে জাগতিক বিষয়বস্তু, এই পার্থিব যত বিষয়বস্তু আছে সেখান থেকে আমাদের শরীরটাকে মুক্ত করা, হ্যাঁ, অ্যান্ড ক্রিয়েটিং ইনার হারমোনি, এবং অভ্যন্তরীণ শান্তি সৃষ্টি করা। তাহলে হারমোনি মানে কি? হারমোনি হচ্ছে শান্তি, হ্যাঁ, শান্তি। কি বলতে পারো তুমি এখানে? শান্তি জায়গায় বলতে পারো হচ্ছে ট্রাঙ্কুইলিটি, ওকে, অথবা ইনার হ্যাপিনেস,
তাহলে সে কি বলতেছে দেখো, যে অনেকগুলো ধর্মের বা কিছু ধর্মের ধর্মীয় পাঠ হচ্ছে মেডিটেশন। এখন ধর্মীয় পাঠে তারা কিভাবে জিনিসটাকে নিচ্ছে, তারা এইভাবে নিচ্ছে যে তারা ভাবতেছে পার্থিব যে বিষয়বস্তু আছে, পৃথিবী যে বিভিন্ন বিষয়বস্তু আছে, পৃথিবী এত চিন্তা, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ধর্ষণ, হ্যাঁ, হিংসা, রাজনীতি, এগুলো থেকে শরীরটাকে মুক্ত করা, এবং সেটার একটা ওয়ে হচ্ছে মেডিটেশন। সে মেডিটেশনের থেকে যদি সে স্রষ্টার সাথে একটা কানেকশন সৃষ্টি করতে পারে, তার চাওয়া, চিন্তা, চেতনার, তাহলে কি হবে, তার এই পৃথিবীর মধ্যে তার যে এত চাওয়া পাওয়া, মারামারি, কাটাকাটি, এর সাথে তার বডিগুলো আর জড়িত না, তার বডিটা একদম স্রষ্টার সাথে কি খুব কমিউনিকেট করতেছে এই জায়গাটা। এইরকম একটা সেন্স থেকে তারা মেডিটেশনকে ধর্মের অংশ হিসেবে মেনে নেয়। হ্যাঁ, চাইনিজ যেমন তাওইজমের কথা বলো, চাইনিজ আরও কয়েকটা রিলিজিয়ন রয়েছে, সেগুলোর মধ্যে ধ্যান খুবই খুবই প্রায়োরিটি পায়। তাদের ধর্মের মধ্যে একটা প্রমিনেন্ট পার্ট হচ্ছে এই মেডিটেশন। মেডিটেশন ইন আওয়ার টাইম ইজ প্র্যাকটিসড বাই পিপল টু রিডিউস স্ট্রেস অ্যান্ড টেনশন। এখন একটা সময় অ্যানশিয়েন্ট টাইমে ছিল সেটা ধর্মের অংশ, এখন কি সব জায়গায় সেটা ধর্মের অংশ? আচ্ছা আচ্ছা, শাশ্বত বানান কি? শাশ্বত আমার ভুল হয়ে আসতে পারে। শাশ্বত বানানে আমি বলছি যে আমার বানানে কিছুটা ভুল আছে। হ্যাঁ, দেখি তোমরা কি লিখছো শাশ্বত বানান। আচ্ছা, আমার বানানে ভুল থাকে, বাংলা বানান আমার ভুল হয়, কারণ অনেক সময় যে কোথায় বসবে কোথায় না বসবে এটা একটু ঝামেলা হয়। আচ্ছা, শাশ্বত ব্যাপারটা কি? শাশ্বত হচ্ছে ধরো অথেন্টিক, ন্যাচারাল। এবার বুঝছো, অথেন্টিক, ন্যাচারাল, বা কি বলা যায় এটাকে, নট আর্টিফিশিয়াল সামথিং উইচ ইজ নট আর্টিফিশিয়াল। যে জিনিসটা আর্টিফিশিয়াল না, হ্যাঁ, যেটা কৃত্রিম না, অকৃত্রিম, ন্যাচারাল, অথেন্টিক, জেনুইন, বোনাফাইড। বোঝা গেল এবার? ঠিক আছে, ওকে, এটাকে বলে শাশ্বত। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা। তানভীর ভাইয়ের কাছ থেকে শিখে নেবেন, ট্রু, এটা দরকার। আচ্ছা আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমরা এনশিয়েন্ট টাইমে, অতীতকালে কি করতো, এটা ধর্মের পার্ট হিসেবে ছিল। এখন এই মেডিটেশনটাকে বর্তমানে ধর্মের পার্ট সব জায়গায়, নাকি বর্তমানে আমরা এটাকে ভিন্নভাবে চাইলে ইউজ করতে পারি বা করা হচ্ছে? মেডিটেশন ইন আওয়ার টাইম, এই বর্তমান সময় বা আমাদের সময়টাতে মেডিটেশন ইজ প্র্যাকটিস, প্যাসিভ সেন্টেন্স। মেডিটেশন বা ধ্যানকে মানে কি করা, চর্চা করা হয় বাই পিপল, মানুষের দ্বারা, টু রিডিউস, কমানো। রিডিউস মানে কি, কমানো। তুমি কি করতে পারো, ডিক্রিজ। হ্যাঁ, ডিক্রিজ, টু ডিক্রিজ স্ট্রেস, চাপ কমানোর জন্য, অ্যান্ড টেনশন, এবং চিন্তা কমানোর জন্য। বলেছে এখন মানুষের দ্বারা এই মেডিটেশনকে পালন করা হয় কেন? মানুষের চাপ এবং চিন্তা কমানোর জন্য। মানুষ যে সারাদিন যে চাপ বোধ করে, বিভিন্ন কাজে যে প্রেশার, তাদের যে চিন্তা, তাদের যে দুশ্চিন্তা, এইটা কমানোর জন্য মানুষ এখন কি করে, মেডিটেশন করে। অ্যান্ড ইমপ্রুভ ফোকাস, এবং তাদের ফোকাস বাড়ানোর জন্য, তাদের একটা কাজে মনোযোগটা বৃদ্ধি করার জন্য। তাহলে ইমপ্রুভকে কি বলবো না, ডেভেলপ। ডেভেলপ বলতে পারো, আবার বলতে পারো হচ্ছে ইনক্রিজ। ওকে, বৃদ্ধি করা। ওকে, তারপর সব দেয়ার আর ট্রেনার্স, এমন অনেক ট্রেনার রয়েছে, প্রশিক্ষক রয়েছে, ইনস্ট্রাক্টরস। ওকে, প্রশিক্ষক, প্রশিক্ষক, ইনস্ট্রাক্টরস। এমন অনেক প্রশিক্ষক রয়েছে হু হেল্প বিগিনার্স, যারা এই নতুনদেরকে সাহায্য করে, বিগিনার্স নতুনদেরকে সাহায্য করে, উইথ সাম এক্সারসাইজেস, কিছু ব্যায়াম দিয়ে, সাচ এস ইমপ্রুভড ব্রিদিং, যেমন হচ্ছে কি উন্নত শ্বাস প্রশ্বাস, অ্যান্ড প্রোগ্রেসিভ রিল্যাক্সেশন, এবং খুব উন্নত, প্রোগ্রেসিভ মানে খুবই উন্নত, খুবই সমুচ্চ উন্নত রিল্যাক্সেশন আছে। তোমার কি বলা যায়, রিল্যাক্সেশনকে আমরা বাংলায় কি বলবো, বিশ্রাম। ওকে, তাহলে বলেছে উন্নত শ্বাস প্রশ্বাস ব্যবস্থা এবং উন্নত বিশ্রামের কিছু প্র্যাকটিস করায় তাদেরকে, এক্সারসাইজ করা কারা, ইনস্ট্রাক্টররা, যারা নতুন তাদেরকে। তাহলে এই প্রোগ্রেসিভ শব্দ কি বলবো, ডেভেলপিং। কি, ডেভেলপিং বা উন্নত। আচ্ছা, এখন ব্যাপারটা আমরা বুঝি।
এখন যারা মেডিটেশনে যাবে, মেডিটেশনের অনেক ব্যাপার স্যাপার থাকবে, হ্যাঁ অনেক ব্যাপার স্যাপার থাকবে। এখন সবাই তো সেই জিনিসটা নিতে পারবে না, তাই না? এখন ইনস্ট্রাক্টররা কি করে, যারা নতুন আছে, বিগিনার আছে, তাদেরকে কি করে, সহজ কিছু ব্যায়াম করায়। প্রথমে কি করায়? প্রথমে হচ্ছে ইমপ্রুভ ব্রিদিং। তোমার আগে ব্রিদিং ঠিক করে, এরকম নাক দিয়ে নিঃশ্বাস নিতে বলে, মুখ দিয়ে ছাড়তে বলে, এরকম একটা তাকে ফোকাস আনার চেষ্টা করে। এখন আচ্ছা রিল্যাক্সেশন, যে সব কিছু তোমার থেকে সরায় ফেলো, সব চিন্তা ভাবনা সরায় ফেলো, তুমি একটা জগতে হারায় গেছো। আমি অনেকদিন করছিলাম, হ্যাঁ মেডিটেশনের কিছু গ্রুপ এনজিওর মতো বাংলাদেশে আছে, ঢাকা শহরে আছে। সো ওইগুলোতে আমি যখন ভার্সিটি ফার্স্ট ইয়ারে অথবা মানে ভর্তি হয়েছি, জাস্ট ঢাবিতে চান্স পেয়েছি, তখন আমি যখন ফ্রি টাইম ছিলাম তখন এরকম এক দুটো মেডিটেশনে আমি তোমার প্রোগ্রামে গিয়েছিলাম। তো তারা এরকম করতো, তো এরকম নিঃশ্বাস নিন, ছাড়ুন, নিঃশ্বাস নিন, ছাড়ুন। তখন আবার বলে এরকম যে আপনার চোখ বন্ধ করুন, বন্ধ করে সব আপনি দুনিয়া থেকে এরকম যে আপনি একটা বনে আছেন, বনের মধ্যে সব পাখিরা কিচির মিচির করছে, আপনি হেঁটে চলেছেন, আপনার কোনো চিন্তা নাই, সামনে একটি নদীতে পানি ঝলঝল করে বসে চলেছে, পাখিরা কিচির মিচির করছে, ঠান্ডা বাতাস আপনার গায়ের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে, কি এক নিদারুণ সৌন্দর্য, কি এক নিদারুণ আরাম। ভালো লাগে আমার। আমার কাছে ওটা খুব মজার। এখন এখন অনেক স্ট্রেস, এখন অনেক চাপ, এখন কাজ করব, পড়াশোনা, জীবনে কি করব না করব, তাই না? ভার্সিটি লাইফ শেষ, এখন কি করব, জীবনে এখন কোনো কাজ করব নাই, তাই না? এই যে একটা চাপ আছে। So, এরকম এরকম যদি কেউ কেউ যদি এখানে এখন তার ওইরকম দল না, এখন যদি ব্যক্তিগত কোনো মানুষ এসে যদি এরকম কেউ একজন মেডিটেশন করাইতো, যে চোখ বন্ধ বন্ধ করতো, তারপর চুলের মধ্যে একটু এরকম করে করে দিত, তাহলে ব্যাপারটা কিন্তু একটা ভালো লাগতো, তাই না? হয় না মাঝে মাঝে? কিন্তু নাই, কি আর করার, জীবনটাই বেদনা, কি করবো। ওকে যাই হোক, এইগুলো তাদেরকে করায়, ঠিক আছে, এই ব্যায়ামগুলো তাদেরকে করায়। ওকে তারপর কি পাচ্ছি এখানে দেখো, one of the most common approaches to meditation, ওকে বলেছে মেডিটেশনের ভাইয়া শেখাচ্ছে, সবাই শিখে। আসলে আমি ভাবনায় হারিয়ে গেছিলাম। ওকে চলো কি বলছে দেখো, ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যাপ্রোচেস টু মেডিটেশন ইজ কনসেন্ট্রেশন। বলেছে মেডিটেশন বা ধ্যানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হলো কি, উপায় বা পন্থা হলো কনসেন্ট্রেশন বা মনোযোগ, রাইট? মনোযোগ বা অ্যাটেনশন, তাই অ্যাটেনশন। তাহলে মেডিটেশনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কি, অ্যাটেনশন। তাহলে মেডিটেশন অনেক রকম হয়, তার মধ্যে একটা ফ্যাক্টর, একটা অ্যাপ্রোচ, একটা ফ্যাক্টর, একটা কি প্রিন্সিপাল হচ্ছে তার মধ্যে কনসেন্ট্রেশন থাকা লাগবে। টু ডেভেলপ কনসেন্ট্রেশন, আমাদের কনসেন্ট্রেশন ডেভেলপ করার জন্য, বৃদ্ধি করার জন্য, ইনক্রিজ করার জন্য ওয়ান নিডস টু ফোকাস, একজনকে মন দিতে হবে, একজনকে ফোকাস করতে হবে অন আ সিঙ্গেল পয়েন্ট, একটা নির্দিষ্ট বিন্দুতে, একটা নির্দিষ্ট কাজের মধ্যে। তোমার কাছে 100টা কাজ আছে, হ্যাঁ এখন দেখো, এখন এই নির্দিষ্ট কাজগুলোর মধ্যে তুমি যদি অনেকগুলো কাজ একসাথে নাও, কোনোটাই করা হবে না। তোমার কাজ কি, অ্যাট এ টাইম একটা কাজ করবা। জাস্ট আমার এখন কাজ হচ্ছে আমি ফিজিক্সের এই চ্যাপ্টারটা সলভ করবো, আমার ফিজিক্সে অনেক প্রবলেম আছে, বাদ দাও, লেট ইট গো, লেট ইট গো। তোমার এই মুহূর্তে কি, তুমি তাপগতিবিদ্যা সলভ করবা, এখন তোমার সব বাদ, মোবাইল ফোন বন্ধ, কম্পিউটার বন্ধ, দরজা লাগাও, দরজা লাগিয়ে তোমরা এখন, দরজা লাগানোর দরকার নাই, দরজা লাগানোর দরকার নাই, আমরা দরজা খোলা রেখেই পড়াশোনা করার প্রয়োজন। আম্মুকে বলবো, আম্মু কিছু আমাকে ডিস্টার্ব না করে, ডাক্তার দিবা না, 2 ঘন্টা পরে বা 3 ঘন্টা পরে, আমি নিজে না ডাকা পর্যন্ত রাখ দিবা না, এরপর বই নিয়ে বসো, এরপর তাপগতিবিদ্যার সব প্রবলেম দেখে 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 সলভ করো। এইটা হইতে পারে, হ্যাঁ এইটা আমি বলি লাইফের, আমি তোমাদেরকে একটা একটা ফ্রি অ্যাডভাইস দিই অ্যাজ এ টিচার, অ্যাজ আর ইউর সিনিয়র, অ্যাজ ইউর ব্রাদার। যদি তোমরা ফোকাস অথবা কনসেন্ট্রেশন লাইফে যদি বৃদ্ধি করতে না পারো, একবার যদি কনসেন্ট্রেশন হারাই ফেলো না, এই কনসেন্ট্রেশনটাকে ফিরিয়ে আনা যে কত কঠিন, আনবিলিভেবল। তোমার যদি লাইফের গোল, লাইফের কাজ, লাইফে কি চাও, ড্রিম, মিশন, ভিশন, এগুলো যদি কনসেন্ট্রেটেড না হয়, ফোকাস না হয়, জীবনেও এগুলো অ্যাচিভ করা পসিবল না, জীবনেও না। একটা গোল, একটা, আমি মেডিকেলেই যাব,
একটা গোল, এটার পিছনে যা দেওয়ার, যতটুকু লাগে সবটা দাও তুমি, সবটা। আমি বুয়েটে যাব, আমার বুয়েটে যাওয়ার জন্য কি কি লাগবে, আমার পিসিএমবিতে কতটুকু পর্যন্ত লাগবে, আমি তার সর্বোচ্চটা দিব। এর আগে তোমাকে নিজেকে যাচাই করতে হবে আমার বেসিক কতটুকু আছে, আমার টাইম আছে কিনা হাতের মধ্যে। আমি ঢাবিতে পড়বো, ঢাবির জন্য কি কি লাগে, ঢাবির প্রশ্ন ব্যাংক থেকে শুরু করে সব কিছুকে ঝালাপালা করে ফেলতে হবে। মানে ফোকাস এই জায়গায়, এর বাহিরে চিন্তা করার কোনো সুযোগ নাই, কোনো দ্বিতীয় অপশন নাই। এইরকম ভাবে যদি প্ল্যান করতে পারো, কনসেন্ট্রেটেড থাকতে পারো, অ্যাটেন্টিভ থাকতে পারো, তাহলেই দেখবো যে এই জিনিসটা পসিবল। আমি তোমাদেরকে একটা ফ্রি অ্যাডভাইস দিলাম, কারণ কি, কারণ আমি লাইফে এমন হয়েছে অনেক সময় আমি ডিফোকাসড হয়ে যাওয়াতে অনেকগুলো ব্যাপার আমার হাত থেকে ফসকে গেছে। তখন ওই অ্যাটেনশনকে আর ফিরিয়ে আনা যায় না, বুঝে গেল? অ্যাটেনশনটা যেন কোনোভাবে তোমার কন্ট্রোলের বাইরে চলে না যায়। ওকে, টু ডেভেলপ কনসেন্ট্রেশন, তাহলে বলছে একজন কি করতে হবে, একটা সময়ে একটা কাজে মনোযোগ দিতে হবে। সিন্স ফোকাসিং দ্য মাইন্ড ইজ চ্যালেঞ্জিং, বলেছে যেহেতু, এখানে সিন্সের বাংলা কি, যেহেতু, হ্যাঁ যেহেতু, এটা একটা ক্লজ মার্কার। যেহেতু ফোকাস করা, ফোকাসিং দ্য মাইন্ড, আমাদের মনটাকে নিশ্চয়ন করা বা একটা কাজের মধ্যে নির্দিষ্ট রাখা, ইজ চ্যালেঞ্জিং, বেশ কঠিন। হ্যাঁ, চ্যালেঞ্জিং কি, ডিফিকাল্ট। কঠিন কি হবে, ডিফিকাল্ট অথবা টাফ। যেহেতু মনটাকে নির্দিষ্ট রাখাটা কাজের মধ্যে কঠিন, আ বিগিনার মাইট মেডিটেট ফর অনলি আ ফিউ মিনিটস। তাই একজন বিগিনার বা নতুন ব্যক্তি কি করতে পারে, শুধু অল্প কয়েক মিনিট সে মেডিটেট করতে পারে বা ধ্যান করতে পারে। কারণ মনটাকে শান্ত রাখা তো সহজ জিনিস না, মনটাই তো সব। দেখো, পৃথিবীর সবচেয়ে গতিশীল কি, মন আমাদের। রকেট যাইতে একটা জায়গার মধ্যে সময় লাগে, কিন্তু আমাদের মন চলে গেছে চাঁদে, চাঁদের মধ্যে এটা করতেছি, চলে গেছে না? তাহলে মন খুব দ্রুত চলে যায়। তাই মেডিটেট করাটা বেশ ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন ওয়ার্ক আপ টু লঙ্গার ডিউরেশন। একজন মানুষ কি করে, অল্প কয়েক মিনিট, নতুন যারা অল্প কয়েক মিনিট মেডিটেট করে সে লঙ্গার পিরিয়ড কাজ করতে পারে, দীর্ঘ সময় যাবত সে মনোযোগ দিয়ে কাজ করতে পারে। তার মানে অল্প মেডিটেশন করে মনোযোগ এত স্ট্রং করা যায় যে চাইলে দীর্ঘ সময় কাজ করা যায়। তারপর আসি, মেডিটেশন রিলিজেস অ্যাংজাইটি। রিলিজ মানে কি, রিলিজ মানে হচ্ছে তোমার সরিয়ে দেয় বা কমিয়ে দেয়। তাহলে বলেছে মেডিটেশন রিলিজেস অ্যাংজাইটি। অ্যাংজাইটি শব্দ অর্থ হচ্ছে দুশ্চিন্তা, তাই না? দুশ্চিন্তা বা টেনশন। তাহলে মেডিটেশন কি করে, আমাদের দুশ্চিন্তাকে সরিয়ে দেয়, দুশ্চিন্তাকে কমিয়ে দেয়। অ্যান্ড ব্রিংস আ স্টেট অফ কামনেস, এবং একটা শান্ত অবস্থা নিয়ে আসে। তাহলে কামনেস মানে আমরা কি পেয়েছিলাম, ট্রাঙ্কুইলিটি। হ্যাঁ, ট্রাঙ্কুইলিটি বা সেরেনিটি, ট্রাঙ্কুইলিটি। তিনি বলেছেন মেডিটেশন আমাদের দুশ্চিন্তাকে কমায় এবং একটা শান্ত পরিবেশ আমাদের মধ্যে নিয়ে আসে, শান্ত মনোভাব। ইট ইনক্রিজেস দ্য থিঙ্কিং অ্যাবিলিটি অফ হিউম্যান ব্রেইন। এটা মানুষের মস্তিষ্কের